হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিভাবে যে আপনারা ধানগুলো চাষ করে থাকেন। তো বন্ধুরা, এই ধানগুলো চাষ করার আগে অবশ্যই আপনারা এই ধরনের ধানের চারাগুলি আপনারা অবশ্যই আপনাদের বাড়ির পাশে চাষ করে থাকেন। তো বন্ধুরা, এই ধানের চারাগুলি যখন দেখতে পাচ্ছেন ধানের চারাগুলি যখন একটু বড় বড় হয়ে যায়, তখন সেইখান থেকে তুলে নিয়ে আপনারা আপনাদের জমিতে কিন্তু রোপণ করে থাকেন। এবং এই ধান গাছের চারাগুলি কিভাবে রোপণ করবেন। তো বন্ধুরা, আপনারা এই বিচুন ধানের যে ধানগুলো থাকে, সেই ধানগুলো আপনারা বাজার থেকে কিনে আনবেন। বাজার থেকে কিনে আনার পরে আপনারা এগুলো আপনারা একটি জমিতে আপনারা সুন্দর করে হাল চাষ করে তারপর আপনারা এই ধানগুলো ছিটিয়ে রোপণ করে দিলে, তারপরে এই যে এরকম একদম ঘন ঘন অবস্থায় এই ধানের চারাগুলি যখন বড় হয়ে যাবে, তখন এইগুলো আপনারা ঠিক এরকমভাবে আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে 3 থেকে 4টি ধান আপনারা একসাথে করে তারপর আপনাদের জমিতে রোপণ করে দিবেন। এবং রোপণ করে দেওয়ার পরে সেইগুলো যখন পানি দিয়ে বড় করবেন, তখন সেই ধানগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে আপনাদের ধান হবে। তখন আপনারা কেটে এগুলা ভাতের চাউল তৈরি করতে পারবেন এবং সেই ধানগুলো আপনারা বাজারে বিক্রিও করে দিতে পারবেন এবং এতে করে আপনাদের প্রচুর পরিমাণে টাকা ইনকাম হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।